নমস্কার। ইউটিউবের সকল দর্শককে শুভেচ্ছা ও অভিনন্দন। বাঙালির গর্ব, বাঙালির অহংকার অনুষ্ঠানে আজ আপনাদের এমন একজন বাঙালির কথা বলবো, যিনি একাধারে ছিলেন কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা পঙ্কজ কুমার মল্লিক, যার অমর সুরসৃষ্টি মহিষাসুর মর্দিনী। পঙ্কজ কুমার মল্লিক জন্ম 1905 সালের 10ই মে, মৃত্যু 1978 সালের 19শে ফেব্রুয়ারি। পঙ্কজ কুমার মল্লিক ছিলেন একজন ভারতীয় বাঙালি কণ্ঠশিল্পী, সঙ্গীত পরিচালক ও অভিনেতা। তিনি বাংলা ও হিন্দি চলচ্চিত্রের প্রথম যুগের এক অগ্রণী সঙ্গীত পরিচালক ও নেপথ্য কণ্ঠশিল্পী ছিলেন। রবীন্দ্রসঙ্গীতেও তার সবিশেষ অবদান ছিল। পঙ্কজ কুমার মল্লিকের জন্ম 1905 সালের 10ই মে কলকাতায়, মৃত্যু 19শে ফেব্রুয়ারি 1978 সালে কলকাতায়। 1970 সালে পঙ্কজ কুমার মল্লিক পদ্মশ্রী সম্মানে ভূষিত হয়েছিলেন। 1972 সালে ভারতীয় চলচ্চিত্রে তার অবদানের স্বীকৃতি স্বরূপ ভারত সরকার তাকে দেশের সর্বোচ্চ চলচ্চিত্র সম্মাননা হিসেবে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করেন। পঙ্কজ কুমার মল্লিকের প্রথম জীবন। 1905 সালে কলকাতায় পঙ্কজ কুমার মল্লিকের জন্ম। তার পিতার নাম মণিমোহন মল্লিক ও মায়ের নাম মনমোহিনী দেবী। মণিমোহনের সঙ্গীতের প্রতি গভীর আগ্রহ ছিল। পঙ্কজ কুমার দুর্গাদাস বন্দ্যোপাধ্যায়ের কাছে ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতে তালিম নেন। স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি পড়াশুনো শেষ করেন। এরপর রবীন্দ্রনাথ ঠাকুরের ভ্রাতুষ্পুত্র দীপেন্দ্রনাথ ঠাকুরের পুত্র দীনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার আলাপ হয়। এর ফলে তিনি রবীন্দ্রসঙ্গীতের প্রতি আকৃষ্ট হন। পরে রবীন্দ্রনাথের স্নেহের পাত্রে পরিণত হন। অল্পকালের মধ্যেই পঙ্কজ কুমার রবীন্দ্রসঙ্গীতের এক অগ্রণী শিল্পীর খ্যাতি অর্জন করেন। পঙ্কজ কুমার মল্লিকের কর্মজীবন। 1926 সালে মাত্র 21 বছর বয়সে তিনি নেমেছে আজ প্রথম বাদল গানটি ভিএলও ফোন কোম্পানি থেকে রেকর্ড করেন। 1932 সালের সেপ্টেম্বর মাসে প্রলয় নাচন নাচলে যখন ও তোমার আসন শূন্য আজি তার প্রথম রবীন্দ্রসঙ্গীতের রেকর্ড। রবীন্দ্রসঙ্গীতকে জনপ্রিয় করে তোলার কাজেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি রবীন্দ্রনাথের খেয়া কাব্যগ্রন্থের শেষ খেয়া কবিতাটিতে দিনের শেষে ঘুমের দেশে সুর সংযোজন করে গিয়েছিলেন। 1927 সাল থেকে তিনি কলকাতার ইন্ডিয়ান ব্রডকাস্টিং কর্পোরেশনে কাজ শুরু করেন। এই সংস্থা পরে অল ইন্ডিয়া রেডিও, বর্তমানে আকাশবাণী কলকাতা নামে পরিচিত হয়। এখানে তার সহকর্মী ছিলেন রায়চাঁদ বড়াল। প্রায় 50 বছর তিনি আকাশবাণীতে সঙ্গীত শিল্পী ও সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেন। 1931 সাল থেকে দীর্ঘ 38 বছর পঙ্কজ কুমার বাংলা, হিন্দি, উর্দু ও তামিল চলচ্চিত্রে অবদান রাখেন। তিনি কুন্দন লাল সাইগল, শচীনদেব বর্মন, হেমন্ত মুখোপাধ্যায়, গীতা দত্ত, আশা ভোসলে প্রমুখ সঙ্গীত পরিচালক ও শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। চলচ্চিত্রে তিনি কুন্দন লাল সাইগল, প্রমথেশ বড়ুয়া ও কানন দেবীর মতো শিল্পীদের সঙ্গে অভিনয় করেছিলেন। নিতিন বসু ও রায়চাঁদ বড়ালের সঙ্গে তিনি ভারতীয় চলচ্চিত্রে নেপথ্য কণ্ঠসঙ্গীতের প্রবর্তন করেছিলেন। ভারতের প্রথম যুগের ফিল্ম স্টুডিও নিউ থিয়েটার্সের সঙ্গে তিনি 25 বছর যুক্ত ছিলেন। 1931 সালে তিনি মহিষাসুর মর্দিনীর অনুষ্ঠানটির সুর দেন। পঙ্কজ কুমার মল্লিকের চলচ্চিত্রের তালিকা। 1931 সালে 4 মে, 1933 ইহুদি কি লেরকি, 1936 মঞ্জিল, 1936 মায়া, 1936 কারোর প্রতি, 1936 গৃহদাহ, 1936 দেবদাস, 1937 সালে মুক্তি, 1937 দিদি, 1937 বাড়ি বেহেন, 1938 জীবন মরণ, 1948 ধরতি মাতা, 1938 দেশের মাটি, 1938 অভিজ্ঞান, 1938 অভাগিনী, 1939 কপালকুণ্ডলা, 1939 দুশ্মন, 1939 বড়ি দিদি, 1940 জিন্দেগি, 1940 নর্তকী, 1940 ডাক্তার, 1942 মীনাক্ষী, 1943 দীক্ষুল, 1943 কাশীনাথ, 1944 মেরি বেহেন, 1945 দুই পুরুষ, 1947 রামের সুমতি, 1948 প্রতিবাদ, 1949 মঞ্জুর, 1950 রূপকথা,
1952 জল জ্বলা, 1952 মহাপ্রস্থানের পথে, 1952 সালে যাত্রিক, 1954 সালে চিত্রাঙ্গদা ও 1955 সালে রায়কমল। পঙ্কজ কুমার মল্লিক অন্যান্য যে সম্মাননা পেয়েছিলেন, ভারতীয় ডাক বিভাগ পঙ্কজ মল্লিকের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে 2006 সালে একটি স্মারক ডাক টিকিট প্রকাশ করে। ভারতের রাষ্ট্রীয় নিয়ন্ত্রণাধীন চ্যানেল দূরদর্শনও একই বছরের 10ই মে তদুপলক্ষে বিশেষ সঙ্গীতানুষ্ঠান প্রচার করে। 1959 সালে ভারতনাট্যম খ্যাত বিশিষ্ট চলচ্চিত্রাভিনেত্রী বৈজয়ন্তী মালার ন্যায় শীর্ষ তারকাদের সাথে পঙ্কজের অনুষ্ঠান দেশব্যাপী চ্যানেলটির মাধ্যমে প্রচারিত হয়। 100তম জন্ম শতবর্ষে 2005 সালে কলকাতায় পঙ্কজ কুমার মল্লিকের বাসভূমিতে পঙ্কজ মল্লিক সঙ্গীত ও আর্ট ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়। তথ্যসূত্র, কৃতজ্ঞতা, গুগল, উইকিপিডিয়া। ধন্যবাদ।